এখন আসে এখন আসেন, আমি শুরুতে একটা কথা বলছিলাম, অনেক দিন আগের কথা বলছিলাম যে স্টাইলিং যখন করবেন মানে প্রথম ডেভেলপ যখন করবেন, ওই সময় হচ্ছে আপনার সহজটা বের করতে হবে, মানে কঠিন যেন না হয়, সহজ ভাবে যেন আমরা করতে পারি, প্রোডাক্টিভিটি যেন ভালো হয়, প্রোডাকশন ফ্রেন্ডলি যেন হয়। সেই জন্য আমাদের মতো করে আমরা করব, এটা বলছিলাম। কোন কোন পয়েন্টে করব সেই পয়েন্টে আমরা চলে আসছি। তো এখন দেখেন, এখানে দেখাচ্ছে হচ্ছে এরকম ফোল্ড আপ মানে টার্ন আপ দেখাইছে কি, মানে শেল ফেব্রিক অর্থাৎ বডি ফেব্রিকটাই স্লিপটা ঘুরে এদিক থেকে ঘুরে ঘুরে এদিকে আইছে। তো এভাবে যদি আমি করতে চাই তাহলে আমার হচ্ছে কি হবে, মানে ঝামেলা হবে, মানে প্রোডাকশন কম হবে, ম্যান পাওয়ার বেশি লাগবে না। তো আহ, না, এখানে হচ্ছে কনস্ট্রাকশনটা একটু ঝামেলা হবে আর কি। তো সব থেকে ভালো হবে এখানে যদি আমি একটা কাটিং দেই। জাস্ট এখানে যেমন বডিটা আছে, এই যে বডিটা আছে, এখানে আমি আলাদা একটা প্যানেল করব, যেটা ওই যে রুল আপ মানে টার্ন আপের জন্য একটা প্যানেল করব। এখানে জয়েন করার পরে জাস্ট ঘুরে উপরের দিকে দেবো, শেষ। যখন আমি এই বডিটাতে যখন আমি করতে যাবো তখন কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা দেখা যাবে। যেমন টার্ন আপটা আমরা কতটুকু করব, ধরেন 2 সিএম আমি টার্ন আপ করবো এখানে, তাহলে 2 সিএম আমার এখানে কি প্যারাল হবে না, না সেকশন করে নেই। এটাকে 2 সিএম আমি এভাবে নিলাম, 2 সিএম 2 সিএম নিলাম। তারপর এখান থেকে আবার হচ্ছে আহ, কত, এখান থেকে আবার 3 সিএম নিতে হবে, এখান থেকে আবার 3 সিএম না 3.5 সিএম নিতে হবে, 3.5। তার মানে এই প্যাটার্নটা আমার এই পর্যন্ত চলে যাবে, দেখছেন? এই পর্যন্ত চলে যাবে, এই পর্যন্ত তো যাবেই। ভিডিওটা অন করেন স্যার? হ্যাঁ, ভিডিও অন করছে? হ্যাঁ করছি। হ্যাঁ, আছে তো। এখানে এই পর্যন্ত আমার প্যাটার্নটা যাবে, এখান থেকে যাবে, তার মানে কি এইখান থেকে 3.5 সিএম হ্যাম করতে হবে আগে, 3.5 সিএম হ্যাম করতে হবে, তারপর 2 সিএম আবার ফোল্ড। 3.5 সিএম হ্যাম করলে এই পর্যন্ত আমাদের হ্যামের এজ, এটা হচ্ছে হ্যামের এজ, এটা ইনসাইডে চলে গেল। ইনসাইডে চলে যাওয়ার পর এখান থেকে 1.5 সিএম চলে আসলো। এগুলো জিনিস এখানে বোঝা যাবে না, এগুলো জিনিস এখানে বোঝানো যাবে না। এখানে যখন আমি হ্যাম করলাম, হ্যাম করার পর এই পয়েন্টটা এই ইনসাইড এখানে চলে আসছে। যখন ইনসাইডে চলে আসছে তখন দেখেন এই জায়গায় গ্যাপ পড়ে গেছে। উপরে উপরে যদিও পড়ে নাই, ঠিক আছে, কিন্তু এখানে গ্যাপ গ্যাপ পড়ে গেছে। তারপর এখানে যখন আপনার ফোল্ড হয়ে গেল, এটা কিন্তু ফোল্ডের লাইন, এই ফোল্ডটা আবার কি হবে, উপরের দিকে টার্ন আপ করে আসলো এইখান থেকে। এগুলো কিন্তু বোঝানো এত সোজা না ভাই, হ্যাঁ, -0.5। আমার মনে হয় এটা জয়েন্টটা করে নেবো প্রথমে টপ পার্টে জয়েন করে ইনসাইডে গিয়ে ইনসাইডে জয়েন করতে হবে, ইনসাইডে জয়েন করে টপে ঘুরাই দিতে হবে। ইনসাইডে জয়েন করে টপে করে দিবেন, হ্যাঁ। হ্যাঁ, 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 বুঝছেন? এক সিএম ভেঙে নেওয়া লাগবো স্যার? এখান থেকে কত দিলাম, এখান থেকে দিলাম 2 সিএম। এই 2 সিএমটা কিসের, ফোল্ডের জন্য, অর্থাৎ টার্ন আপ। এখান থেকে ঘুরে উপরে 2 সিএম এখানে আইলো, এটা ঘুরে এইখানে আসলো, এটা ঘুরে এখানে আসলো। তো এটা আমার লাস্টের কথা। প্রথম আমার করতে হবে হচ্ছে প্যাটার্নটা এখান থেকে 2 আর হচ্ছে 3.5, কত হয় 5.5, 5.5 সিএম প্যাটার্ন রাখতে হবে। এই 5.5 সিএম এর আমাদের 3.5 সিএম হ্যাম করতে হবে। তার মানে হচ্ছে এটা ঘুরে ইনসাইডে চলে আসছে, হ্যাম করলাম, এখানে একটা স্টিচ পড়লো, কত, একটা স্টিচ পড়লো কত সিএম, 3.5 সিএম, 3.5 সিএম। তো এটা কিন্তু ঘুরে কি এখানে চলে আসলো, ঠিক না? হুম হুম। তারপর এইখান থেকে আমার থাকলো কত, 2 সিএম, এখান থেকে থাকলো 2 সিএম। এই 2 সিএমটা উপরের দিকে উঠাই দিতে হবে, এই পর্যন্ত আসবে। দিয়ে আবার একটা স্টিচ। হ্যাঁ, জটিল জিনিস, এগুলো হচ্ছে জটিল জিনিস। এটা আমি নোট করে রাখলাম, আপনারা আসলে এটা নিয়ে আমি কথা বলবো।
টার্ন আপ, টি আর এন, টার্ন আপ। নিট, ওকে। তাহলে এটা আমরা এখানে বুঝতে পারবো না, তো এখানে বুঝতে গেলে আপনাদের স্যাম্পল ম্যান হতে হবে, তাইলে আপনি বুঝবেন। যেমন ইয়ে বুঝতে পারে, ইয়ে এনামুল ভাই বুঝতে পারে। এনামুল বলেন তো, জি, এটা বুঝছেন? আ- আমি আরে প্র্যাকটিক্যাল দেখলাম, ঠিকই আছে। বুঝছেন? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, আপনার আইডিয়া ঠিক আছে। এইখান থেকে 5.5 সিএম একটা ফেব্রিক, 5.5 সিএম এর আর 3.5 সিএম, এই হ্যামটা যে করলাম, হাফ 1/2 সিএম হ্যাম কম করছি কেন? যেন ফোল্ড করার পরে ভিতরে স্টিচটা যেন শো না করে, দেখা যেন না যায়। এটা যখন আমি 2 সিএম ফোল্ড করব, এই স্টিচ তখন এই ভিতরে পড়ে গেছে, এই ফোল্ডটা ঘুরে এখানে চলে আসছে, স্টিচটা ভিতরে চলে গেছে, বুঝছেন? হ্যাঁ, ঠিক আছে। এটা হলো আমরা প্র্যাকটিক্যাল করে দেখাবো, তাইলে আপনারা বুঝবেন না। আমি এটা থাক, এটা থাক, তো এটা থাক। আমি আরেকটা ওয়ে দেখাবো। এটা কিন্তু হচ্ছে জটিল, এটা হচ্ছে জটিল। তা আমি যদি করতে চাই ইজি ভাবে, সেটা আমি এখন করতে পারি। ইজি ভাবে যেটা করবো, আমি তো বলছিলাম যে আপনাদের প্যাটার্ন মাস্টারের কাজগুলো থাকবে এরকম। তো আপনি যেটা করবেন যেন সহজ হয়, সহজ হয়, আমাদের এসএমবি যেন কমে, অর্থাৎ কস্টিং যেন কমে। তারপর হচ্ছে কাজ করতে যেন সুবিধা হয়, কাজ করতে যেন সুবিধা হয়, সহজে যেন আমরা সবাই বুঝতে পারি, সব দিক বিবেচনা করে কাজগুলো করতে হয়। তো এখানে ফোল্ডের জন্য আমরা আসি। ফোল্ডের জন্য আমরা আসি হচ্ছে এখানে কত, 10.6। এখানে আমরা আলাদা একটা প্যাটার্ন করব। কয় সিএম ফোল্ড করবো? 2 সিএম। তো 2 সিএম এ কত হবে? 4 সিএম। তো 2 সিএম এ আমি করলাম এখানে 10, 10টা আমি 11 দিচ্ছি, হাফ 1/2 সিএম বেশি রাখলাম, এখানে দিলাম 11। তারপর হচ্ছে এখান থেকে -2, খেয়াল করেন, 2 করলাম। করার পর হলো এক পাশে হচ্ছে ফোল্ডের জায়গা, মানে ঘুরে আসবে, আমরা হাফে প্যাটার্ন করতেছি। আর এক পাশে হচ্ছে কি হবে এটা? আচ্ছা, আমরা এটা একটু লাগাই, ঠিক আছে, এখানে লাগাই। যেমন এটা এখানে কি করলাম, এখানে এখানে লাগাইলাম। লাগার পর হচ্ছে এটাকে F3। মাইনুল ভাই, জি জি বলেন। এই সমস্ত স্টাইল একটা করতে পারলে কিন্তু আর আর কিছু করা লাগবে না, সব কিছু আপনি বুঝতেই পারবেন, আর কিছু করা লাগবে না আপনার। এখানে লাগাইলাম, তার মানে আমাদের এই পয়েন্টটা হলো বাড়বে। আচ্ছা, বুঝতে পারছি। এটাকে আমি বাড়াই দিলাম হচ্ছে 2 সিএম। 2 সিএম বাড়ানোর পরে লেন্টে ডিলেট বেজিয়ার, এখানে একটু কার্ভ শেপ দিলাম, বি শেপ ধরে কার্ভ দিলাম। দেওয়ার পর হলো আহ, ঠিক আছে, এটাকে আমার পোর্ট করতে পারছি, আমি বের করি। তারপর একটু দেখি, এখানে বের করলাম, এটাকে সিমেট্রিক করি, অর্থাৎ এটাকে সিমানাল দিই। করলাম, সবগুলো 1 সিএম করে দিলাম, 1 সিএম করে দিলাম। দেওয়ার পর হচ্ছে এটাকে মিরর করি, F5। তাহলে
F5 এখান থেকে, সরি, এইভাবে থাক। এটা আবার এটাকে হাফ অবস্থায় রাখি, হ্যাঁ, হাফ অবস্থায় রাখলে আপনার বুঝতে পারবেন না সহজে। তো এইখানে এখান থেকে ফোল্ড করার পর, অর্থাৎ ফোল্ড করার পরে এটা আমার জয়েন হবে এইভাবে, এখানে জয়েন হবে, এটাকে হচ্ছে এভাবে দিলাম, এই দেখেন এখানে জয়েন হবে, এরকম যখন কার্ভ জয়েন হবে তখন এটা একটু সরবে, এই পয়েন্টটা এখানে লাগবে। এইটা হচ্ছে আমাদের ফোল্ড, এটা আমাদের ফোল্ড। মানে এখানে কি বুঝবেন আপনারা, এগুলো জিনিস বোঝানো খুব মুশকিল ভাই। এনামল ভাই বুঝবেন, বুঝছেন? হ্যাঁ, বুঝে নেই, বুঝলে কথা কইতো। থাক এগুলো থাক, এটা থাক, এই ফাংশনটা থাক, এই ফাংশনটা নিয়ে আমরা আলো একবার সুন্দর করে বুঝবো, কোনো সমস্যা নাই। একবার দেখলে আপনারা সুন্দরভাবে বুঝতে পারবেন। আমরা একটা আইটেম করছি টপ বটম পার্টে অ্যাডজাস্ট, কিন্তু এই স্লিপটা এরকম না, স্লিপটা লংই ছিল, স্লিপটা, বাচ্চা আইটেম। কিন্তু আমাদের স্লিপটা আপনার স্লিপের মতো না আর কি। না না না, আমি এটা আমরা একটা স্টাইল করছি টপ বটমে অ্যাডজাস্ট, কিন্তু স্লিপটা এরকম ছিল না, তো যার কারণে। বলতে পারেন নাই তো। আচ্ছা, আমি একবার দেখলে বুঝতে পারবেন। আসেন আগামী শুক্রবার ইনশাল্লাহ এটা নিয়ে আমরা একবারে বুঝে যাব। তারপর আসেন হচ্ছে আমাদের নেক্সট কাজ, এটা এই পর্যন্ত থাক, এটা আমরা পরে আলোচনা করব। এখন আসেন হচ্ছে ওয়েস্টের বিষয়ে আসি। ওয়েস্টে, এখানে ওয়েস্টের বেল্টটা হাইট কত একটু দেখি। বুঝ গেল, এই তো এখানে ওয়েস্ট বেল্ট উইথ রিল্যাক্স, এটা না, হ্যাঁ, এটা তো লাগবেই। তারপর স্ট্রেস, মানে স্ট্রেস সেট, স্ট্রেস সেট হচ্ছে কত, 35। আর হচ্ছে রিল্যাক্স কত, 27 হাফ। তো 27 হাফটা কি আর হচ্ছে 35টা কি, মাইনুল ভাই বলেন তো। পজিশন তো পাইলাম, 2.5 সিএম। এটা হচ্ছে ওয়েস্ট বেল্ট হাইট আবার হচ্ছে 2.5 সিএম। মাইনুল ভাই বলেন। আবার একটু বলেন, আমি বুঝতে পারিনি। মানে এক্সট্যান্ডেড কি আর হচ্ছে রিল্যাক্স কি, এটা বলছি। রিল্যাক্স হলো মানে যেটা থাকবো আর কি, আর আমাদের করতে হবে হলো কার ওই যে ই এক্সট্যান্ডেড, হ্যাঁ, নিচে। 35, এই জি জি 35টা আমাদের করতে হবে। জি আর এটা জি হচ্ছে আমাদের 27.5 হবে রিল্যাক্সে গ্যাদারিং করার পরে হবে। জি ঠিক আছে, পরে তাহলে যেমন, আমাদের হ্যাঁ জি। এখান থেকে আমরা প্যাটার্নটা স্যার করে নিই, 2.5 সিএম। তো টু স্যার এখানে তো 5, নেক হ্যাঁ, উইথ, স্যার এখানে তো নেক উইথটা একটাই দিছে, এটা তো রিল্যাক্সই দিছে স্যার। কিসের? নেক উইথটা। আমি নেক উইথের কথা বাদ দেন, নেক উইথ রিল্যাক্স কোক আর এক্সটেন্ডেড কোক, নেক উইথ একটাই হয়। নেক উইথ ভুল ভাল করে লিখতেই পারে, লিখতেই পারে। নেক উইথ এর আবার রিল্যাক্স কি, আর না না, এখানে এক্সটেন্ড দিছে তো তাই বললাম। স্ট্যান্ডার্ডটা আমরা বুঝতে পারি যে নেক মিনিমাম স্টেজ, যেটা টানলে যেটা আমাদের গলার মধ্যে ঢুকবে, এটা তো ওভেন ফেব্রিক। এই ওভেনের ক্ষেত্রে আসলে ওটা ধরার দরকার নেই এখানে আমাদের। তো এক্সটেন্ডেড আর হচ্ছে নর্মাল রিল্যাক্স, এটা মেজারমেন্ট বলতে পারে। তো আমরা রিল্যাক্স বলতে আমরা বুঝবো নর্মালি যেটা ফেলার পরে, মানে সুইং করার পরে যেটা হবে সেটা রিল্যাক্স। আর এক্সটেন্ডেড যেটা হচ্ছে টাইনে, মানে মিনিমাম বলি, যেটা নেক মিনিমাম স্টেজ যেটা বলি, সেটা হচ্ছে এক্সটেন্ডেড যেটা, বা এক্সটেসেড যাই বলি। তো এখানে কত, 37 না 35 দেখলাম না, 35। এখানে 35 দিতে হবে। তো আমি 35 দিলাম -35, এই, ঠিক আছে। এটা কিন্তু আবার ডাবল হবে, এটা কি ডাবল হবে। তারপর আর যদি আপনি 4 ভাগের 1 ভাগ করেন তাহলে এখানে কম হবে, 35 থেকে 17.5 হবে। তো আমরা এটাকে 35 করলাম, অর্থাৎ এখানে আমাদের সিম থাকবে শুধু এক জায়গায়। ঠিক আছে, সিম থাকবে শুধু এক জায়গায়, এই জন্য এখানে আমরা 35 রাখলাম। সুইং শুধু এখানে থাকবে, এই এখানে, বুঝছেন? বুঝছেন, আচ্ছা। তারপর আসেন এখান থেকে আমরা এটা ওয়েস্ট বেল্ট পাইলাম, তারপর আসেন হচ্ছে বটমে। তো এখানে বটম 2.5 সিএম ওয়েস্ট বেল্ট, এটা আমরা বানাইলাম। তারপর এখানে আসেন নিচের কাজে, নিচের হচ্ছে আমরা প্যান্ট করবো। এখন প্যান্টটা কি, প্যান্ট এখানে বটম উইথ, এটা বাদ থাই আছে, এই যে থাই। তারপর হচ্ছে সাইড সিএম লেন্থ আছে, ইয়ে OU01, OU01 কোথায়, OU01,
ও ইউ না, এখানে হচ্ছে OLL01, এই হাইট অন সাইট, এখানে ভুল করছে আর কি। তো হাইট অন সাইট এটাই হলো মূলত আমাদের 24। আর হচ্ছে উইতে যদি আমরা ধরি সেটা হচ্ছে থাই, তো থাই হচ্ছে 23, তাহলে 23 আর 24। সাইড যেটা যেটা বলছে এটা কি আউটসাইড? হ্যাঁ আউটসাইড, এটা আউটসাইড। ইনসিয়াম মেজারমেন্ট আছে, মানে রাইজের মেজারমেন্ট আছে, এই ব্যাক রাইজ আছে, ফ্রন্ট রাইজ আছে, তারপর এই সাইড আছে, বটম উইথ আছে, থাই আছে, সবই আছে, সমস্যা নাই। তো এখান থেকে আমরা করব যেটা হাইট, সাইড অর্থাৎ সাইড লেন্থ এটা 24, আর হচ্ছে থাই কত, থাই হচ্ছে 23। এখন আমরা প্যান্ট করতে গেলে আমরা কি করি, মনে আছে? প্যান্ট করতে গেলে আমরা কি করি, ফ্রন্ট রাইজ এবং ব্যাক রাইজটা একটু দেখে আসি যে আমাদের ডিস্টেন্সটা কতটুকু। তো এটার মধ্যে তাই করতে হবে, যেমন এখানে 20.5 আর হচ্ছে 26, তাহলে কত হয়, 5.5 cm না, 5.5 cm। তো 5.5 cm যদি আমরা তিনটা ভাগ করি, 5.5 ভাগ 3, 1.8, 1.8। 5.5 ভাগ 3, 1.8। তো 1.8 আইসে আমরা একটা হিসাবের মধ্যে রাখি, যেমন এখানে 1.5 রাখি। তো 1.5 যদি আমি থাইয়ের থেকে কমাই, অর্থাৎ 23 থেকে 1.5 কমাই, তাহলে কত থাকে? 1.5 কে নয় 8 দিবেন, নয় 8.5 দিবেন? না, এই ওয়ান এইট পয়েন্ট ফাইভ ফাইভ দিবেন, 8.5 কমের মধ্যে ধরছেন? দেন, কমের মধ্যে রাখবেন সবসময়। ও 1.5, এটা আছে না, 3 মিলি কম নিলাম, অসুবিধা নাই তো। এখানে 1.5 cm নিলাম, তো ও আমাদের হিসেব তো থাকবে, এখান থেকে কম নিচ্ছে তাই কি হয়েছে, ব্যাগে আমরা অ্যাডজাস্ট করবো না। আচ্ছা, জি জি। 23-এর থেকে কত, 1.5 কমাইলে কত থাকে, 21.5 নাকি, 22.5, 21.5। তো 21.5 আর 21.5, 24, হ্যাঁ 21.5। হ্যাঁ 21.5। তো আমরা এটাকে আলাদা করব না একখানে করব, আলাদা করে নিউ শিট এখানে করলাম। এখানে হচ্ছে রেক্টেঙ্গেল 24, 224, আর হচ্ছে -21.5, এই হলো আমাদের রেক্টেঙ্গেল। তো এখন এখান থেকে আমাদের হচ্ছে এই ইনসিয়ামের মেজারমেন্ট আছে, নাকি হচ্ছে আপনার এই কি বলে হিপের প্লেসমেন্ট, তারপর অনেক কিছু আছে এখানে দেখতে হবে। এখানে থাই, বটম উইথ, ইনসিয়ামের মেজারমেন্টটা থাকলে ভালো হতো, যদি না থাকে নাই সমস্যা নেই। তো হিপের প্লেসমেন্টটা থাকবে না, তাও তো মনে হয় নাই। পজিশন ওয়েস্ট এটা না, এটা হচ্ছে ওয়েস্ট ব্যান্ড হাইট, এটা পাইলামই। তো এটা কোনো মেজারমেন্ট আসলে দেখতেছি না, দেখি আমাদের হাউ টু মেজার কি আছে। তো হাউ টু মেজারে নাই, এখানেও মেজারমেন্ট নাই। তো আপনারা যেটা করবেন সেটা হলো বলছিলাম আপনাদেরকে, যে হচ্ছে যদি প্যান্টের ই না থাকে, মানে হিপের প্লেসমেন্ট না থাকে, সেক্ষেত্রে 6-7 cm উপরে দেই, কোথা থেকে, ক্রস পয়েন্ট থেকে। তো আমাদের ব্যাক রাইজ, ফরন্ট রাইজ কত, 23 না, ফরন্ট রাইজ কত, 23। তো এখানে আমি 23 দিব নাকি, হ্যাঁ 23ই দেবো, এখানে 23 দিলে আমাদের -23, 23। দেখেন একবারে কাছাকাছি চলে আসছে, আসুক কোনো সমস্যা নাই। 23 নাকি, আরেকবার একটু দেখে আসি। ওয়েস্ট বেল বাদ দিবেন না? ফরন রাইজ 23, আচ্ছা ফরন রাইজ যে 23 বলছে, এখানে কোথা থেকে মেজারমেন্ট একটু দেখেন। হ্যাঁ, ওয়েস্ট বেল্ট সহ, রাইট, ওয়েস্ট বেল্ট সহ। তাহলে ওয়েস্ট বেল্ট সহ যদি হয়, ওয়েস্ট বেল্ট সহ তো আপনার সাইজ সেমের মাপটা হবে ওয়েস্ট বেল্ট সহ, তাহলে ওয়েস্ট বেল্ট এখানে 2.5 cm আমাদের বাদ দিতে হবে। ভালো হুম। কথা। তা 2.5 cm আমি যদি বাদ দিই, এখনই বাদ দিই, এখান থেকে 2.5 cm বাদ দিয়ে নিলাম, 2.500, তাহলে কি হইলো না, হয়েছে। তো আমি যেটা করি সেটা হলো আগে বাদ দেবো না, কারণ প্যাটার্নের মেজারমেন্ট বিভিন্ন জায়গায় মেজারমেন্ট করতে হয়, তখন আবার ওই বাদ দিয়ে দিয়ে হিসেব করতে হয়, একটু ঝামেলা হয়, এই জন্য আমরা রাইখে দিলাম। আমরা প্যাটার্নটা যখন কমপ্লিট হবে, তারপর আমরা ওয়েস্টের ওই 2.5 cm আমরা কমাই দেবো। বুঝতে পারছেন, প্যাটার্নের নিয়ম হচ্ছে এটা, প্যান্ট প্যাটার্নের নিয়ম হচ্ছে এটা। যেমন আমি যদি এখানে 2.5 cm কমাই দিই, পরে রাইজ মাপবো, রাইজ মাপার সময় দেখা যায় আবার ক্যালকুলেট করতে হবে, যেমন এখানে 20 দেখাইছে, তারপর আবার 2.5 যোগ করে আবার হিসেব করতে হয়। তো অতগুলা কাহিনী করার দরকার কি, একটা মাথায় রাখবো, সেটা হচ্ছে আমি ফাইনালি প্যাটার্নটা করি, তারপর আমি উপর থেকে ওয়েস্টের যে হাইটটা ওটা আমি কমাই দেবো। মানে আমার কথা বুঝতে পারছেন তো? তো এখন এখান থেকে আমরা করছিলাম কি, 5-6 cm বা 6 cm দিলাম উপরে একটা
প্লেসমেন্ট নিলাম। এটা কিসের প্লেসমেন্ট? হিপের প্লেসমেন্ট। কোথায় থেকে? ক্রস পয়েন্ট। ক্রস পয়েন্ট কিন্তু আমাদের এইটাই ধরলাম, কারণ এখান থেকে রাইজের যে মেজারমেন্টটা প্যারালাল করে নিছি, নেওয়ার পরে কিন্তু ক্রস পয়েন্টটা আমার সিলেক্ট হয়ে গেছে, এখানে ক্রস পয়েন্ট। তারপর আসেন এখান থেকে হিপের মেজারমেন্ট। এই যে শর্ট প্যান্ট, শর্ট প্যান্টের ক্ষেত্রে আপনার এই সাইড সিএমটা সোজা রাখবেন, ঠিক আছে? বাঁকা রাখার দরকার নেই, সোজা রাখবেন। তো এখান থেকে আপনি এখন হিপের মেজারমেন্ট আসেন। হিপ কই? সিট নাকি? এই হিপ উইথ লো হিপ, এই সেই এই 37। তো 37 অর্ধেক কত? 37 অর্ধেক কত? 18×36 18 18.5। 18.5। হ্যাঁ, 18.5। তো এখান থেকে 18.5 দিই, ডেভেলপ। এই 18.5, 18.5 দিলাম, এখানে দিলাম। তারপর এইখান থেকে ওই 18.5 দিলাম, এখানেও তাই দিলাম। দেওয়ার পর এটাকে ইনসার্ট করলাম, অসুবিধা নেই, করে নিলাম। নেওয়ার পর এখান থেকে বেজিয়ার শিপ বাটন দেওয়ার দরকার নেই, এখানে এই লাগা দিলাম। তারপর আসলাম এখান থেকে হচ্ছে বেজিয়ারে, বেজিয়ার এসে আমার শেপ যেটা দেওয়ার দরকার সেটা আমি দিলাম, এরা যে শেপ দিলাম। এখন এই যে পয়েন্ট আছে, এই যে পয়েন্ট আছে, এটাকে আমি বাড়াই দিলাম, 3 সিএম বাড়াইলাম। বুঝছেন 3 সিএম কেন বাড়াইলাম সেটা আমরা দেখতেছি, থাক। শর্ট প্যান্টের ক্ষেত্রে খেয়াল করবেন, শর্ট প্যান্টের ক্ষেত্রে এই যে সাইড, এখানে এটা হচ্ছে ইনসিয়াম, এটা হলো সাইড সিয়াম। সাইড সিয়ামটা কিন্তু উপরের দিকে ডাউন থাকবে, বুঝছেন? আর ইনসিয়ামটা নিচের দিকে থাকবে। আপনি দেখেন, এখন যদি আমরা এটা না করি, যেমন এটাকে আমি বাদ দিলাম, এতটুকু ইনসিয়াম কি এখানে আছে? আমাদের পিকচার আছে না? বেশি আছে না? পিকচারে বেশি আছে না? ইনসিয়াম পিকচারে বেশি আছে না? কিন্তু আমাদের প্যাটার্নে কিন্তু তা হচ্ছে না। প্যাটার্নে কি একবারে এখানে 1 সিএম কোনোভাবেই সম্ভব না, এখানে ফোল্ডে আছে 2.5 সিএম, 2 সিএম। তো ফোল্ড যদি 2 সিএম হয়, তো এখানে যদি আমি ইনসিয়ামটা দেই, ফোল্ড আছে আমার 2 সিএম, তাহলে ফোল্ডটা আমার কোথায় হবে? এদিকে, এদিকে চলে আসবে, তো এখানে তো নাই, কারণ এটা হচ্ছে আমার লাস্ট পয়েন্ট। এখানে ইনসিয়াম, এটা হচ্ছে লাস্ট পয়েন্ট। যদি এখানে আমার 2 সিএম ফোল্ড হয়, এখানে আমার আছে 1 সিএম, তাহলে আমার 2 সিএম ফোল্ড আমি কিভাবে দেবো? সম্ভব না। তো যেটা করতে হবে, শর্ট প্যান্টের ক্ষেত্রে অলওয়েজ আপনাকে এখানে বাড়ায় দিতে হবে 3 সিএম। অলওয়েজ 3 সিএম বাড়াইতে হবে এমনটা না, মানে এটা স্টাইল বুঝে আর কি, স্টাইল বুঝে। তবে কথা একটাই, যে সাইড সিএমটা একদম ডাউন থাকবে, সাইড সিএমটা এরকম উপরের দিকে ডাউন থাকবে। তো এখন এটাকে আমরা পাইলাম এখান থেকে, এটাকে লেন্থ স্ট্রেস করে দিলাম 3 3, কত? আচ্ছা, এখন আসেন, এখানে আমার মেজারমেন্ট কত? 21.5। এটা 21.5 এটা আর এটা কত দেড় হলে বেশি আমার? দিছিলাম না, তাহলে দেড় দেড় 3 হবে না? 1.5 3 হবে, হ্যাঁ 1.5 3 হবে। কিন্তু আমার মেজারমেন্টটা চাইছে কত বুঝতে হবে, মেজারমেন্টটা চাইছে কত? 23 না? 23 কই? থাই থাই এই 23। আচ্ছা, আসে 21.5, 21.5 আছে না? 21, কি দেখতেছি, থাই, হ্যাঁ 23। 23-এর থেকে আমরা 21.5 নিছি, তাইলে আমাদের আরো লাগে হচ্ছে 1.5 3 সিএম, ঠিক আছে। ওকে, তো এখানে আমি 3 সিএম এখানে দিলাম, লেন্থ স্ট্রেচ করে বাড়ালাম, এটা 3 সিএম। তো 3 সিএম দেবো না, আমি একটু বেশি দেবো, এখানে দেবো হচ্ছে 4 সিএম, ঠিক আছে, এখানে দেবো 4 সিএম। কারণ হাফ সিম প্লাস রাখতে হবে, থাইয়ে অবশ্যই হাফ সিম প্লাস রাখতে হবে। তো আমি আপনাদেরকে প্লাসটা দেখাবো না, আমি অ্যাকচুয়ালটাই দেখাবো। এখানে 3 সিএম দিলাম, তিন 3 দিলাম। দেওয়ার পরে এখানে আমাদের বটমের মেজারমেন্ট আমরা দেখছিলাম কত আছে। বটমের মেজারমেন্টটা দেখেন, বটম উইথ এখানে হচ্ছে 23। বটম এবং হচ্ছে থাই সেম, বটম এবং থাই সেম। তাহলে এখান থেকে যেটা আছে এখানেও সেটাই আমাদের থাকতে হবে। তো এটাকে আমাদের অবশ্যই ডিলিট করে দেওয়ার পরে এটাকে বেজিয়ার লাইন দিতে হবে, এটা হলো বেজিয়ার লাইন দিতে হবে। বেজিয়ার লাইন দেওয়ার পর এটাকে একটু কার্ভে বানতে হবে, এটা লাগে নাই না? এরকম কার্ভে বানতে হবে। তারপরে উম এটাকে আবার
লেন্থ স্ট্রেচ করে এটাকেও কত 3 সিএম বাড়ায় দিতে হবে, 3 সিএম বাড়ায় দেওয়ার পর এখান থেকে স্ট্রেট লাইন দিলাম। স্ট্রেট লাইন দেওয়ার পরে আমাদের বেজিয়ার এটা হচ্ছে ব্যাক রাইজ, ব্যাক রাইজ দিলাম। এই লাইনটা আউট করে দিই, হ্যাঁ এই লাইনটা ডিলিট করে দিলাম। এখান থেকে এটা দিলাম এখানে স্ট্রেট। এখন এখানকার মেজারমেন্ট কত আছে, 4 সিএম। তো এখানেও আমাদের 4 সিএম রাখতে হবে। এখানে 4 সিএম 6 মিলি বেশি আছে, এখানে 6 মিলি কমাই দিতে হবে, 0.7 মিলি শর্ট রাখলাম। এই হইলো। তারপরে ওকে। তো আমরা বলছিলাম হচ্ছে আমরা এই ব্যাক রাইজটা একটু এখন বাড়াই দিই, যেমন আমরা এখানে 1/2 সিএম যদি বাড়াই দিই, মানে ব্যাক রাইজ বলতে ব্যাক হাইটে 1/2 সিএম বাড়াই দিলাম, 0.5 1/2 সিএম বাড়াই দিলাম। 1/2 সিএম বাড়াই দিলাম। আর হচ্ছে এখানে অ্যাঙ্গেল হওয়ার কারণে এখানে আমাদের মেজারমেন্টটা বাইরে চাইতে পারে, আমরা একটু দেখি। তো এখান থেকে হলো ফ্রন্টের মেজারমেন্টটা দেখি, আর এখান থেকে দিয়েছে ব্যাগের মেজারমেন্টটা। তাহলে এটাকে দুইটাকে ক্যালকুলেশন করে দেখি কত হয়। তো এখানে হচ্ছে 21.72, 21.72 প্লাস 24 প্লাস না প্লাস 24.70 ভাগ 2 লাগবে আমার 23। তাহলে 21 মিলি বেশি, মানে 2 মিলি বেশি আছে, ঠিক না? এই 2 মিলি আমি এখান থেকে কমাই দেবো, 2 মিলি কমাই দেবো। তো 2 মিলি কমাইতে গেলে আমাদের কি করতে হবে, হ্যাঁ 2 মিলি কমাইতে হবে। আচ্ছা এখান থেকে 2 মিলি কমাই দিলাম। তারি শালার, কি তুই কি টিপতাছি না, রিশেপ রিশেপ ধরে এখানে 2 মিলি কমাই দিলাম। 0.0 - 0.2 কমাই দিলাম। এখন আমাদের বড়মের মেজারমেন্ট ঠিক আছে। এখন আসেন এদিকের আমাদের কাজ শেষ, বটমের কাজ আর একটু শেষ। এই ব্যাক প্লাস ফরন দুটো একটা লাইন। এখন আসেন ব্যাক রাইজ এবং ফরন রাইজ। তো ব্যাক রাইজ এখান থেকে ফরন রাইজ হচ্ছে আমাদের লাগবে হচ্ছে 25.5 না, কত কথা কন্যা ভাই, -2 3 23। আর ব্যাক রাইজ বুঝতেছেন না কি, 26, ব্যাক রাইজ হচ্ছে 26। তো এখানে এটা লাভ এখন হচ্ছে 26, 26, 26। ওরে বাবা রে, ডাউন হয়ে গেছে। ডাউন হলে কি করতে হবে, তাহলে এটাকে আবার কাজ করতে হবে। এটা 5 মিলি উঠাই দিলাম, 0.5 2 মিলি দিই, 25 দিই, 0.25। এটা নামাইলাম 0.25 -0.25। অ্যাডজাস্ট করতে হবে এভাবে। এটা দিলাম হচ্ছে 0.25, এটা নামাইলাম 0.25 -0.25। হ্যাঁ, এখন তাও ঠিক হয় নাই না। এখন তো মেজারমেন্ট ঠিক আছে কি, কিসের? মানে ব্যাক রাইজের মেজারমেন্ট ঠিক আছে? ব্যাক রাইজের মেজারমেন্ট তো দিলাম ঠিকই, 26 না? দেখেন তো, ব্যাক রাইজ 26। এই তো ফরন রাইজ তো আমরা ভুল করছি, ফরন রাইজ কত দেখছেন শালা, ফরন রাইজ হচ্ছে 20.5। তাই তো কই, তা তো এরম হলো কে? এখন ঠিক আছে, তো এটা আমি 20.5,
20.5 না, ইনশাল্লাহ -20.5। এখন ঠিক আছে। এখন এখানে ডাউন হয়ে গেল, তাইলে আমরা এখানে কম বেশি করছিলাম, ওটা আর করার দরকার ছিল না, ঠিক আছে। আমরা ব্যাগে চলে আসলাম। এই কিছু কি করলাম, আমি উল্টা পাল্টা করে ফেলাম। প্ল্যানটা আবার করা লাগবে, প্ল্যানটা আবার করবো আজকে, আমাদের ভিডিও মানে শেষ দিকে তো আজকে থাক। প্ল্যানটা আবার করবো, হ্যাঁ, প্ল্যানটা আবার করলে আপনারা আর একটু ক্লিয়ার হবেন নি নাকি? হ্যাঁ, এটা কি ভিতরে থাকবো? কোনটা এটা? হ্যাঁ, এটা একটু কমায় ওটা রাখবেন, কমায় রাখবেন। ভিতরে চলে যায় ওটা। ব্যাকগ্রাউন্ড জন 26 ভিতরে থাকে। না একটু শোনেন, এখানে যদি আমাদের এই যে লাইনটা স্ট্রেট থাকে, হ্যাঁ, তাহলে কিন্তু ভিতরে বাধ্যতামূলক না। তো যেমন এখানে কতটুকু ডিস্টেন্স আছে, অতটুকু ডিস্টেন্স আপনি এই এখান থেকে ওইভাবে করে নিতে পারবেন। এই যেমন এখানে এতটুকু নিতে পারবেন, তাহলে এটা হলো ব্যাগ, ব্যাগের সাথে ব্যাগ, এই ফরন্ট তো ফরন্ট, এই ফরন্টের সাথে ফরন্ট। প্যাটার্ন কিন্তু হয়েছে, প্যাটার্ন যেটা যেখানে যা করছি না, কিন্তু আমাদের হয়ে গেছে, বুঝছেন। যেমন এখন যদি আমি জাস্ট মেজারমেন্টটা দেই তাহলে কিন্তু হয়ে যাবে, কিন্তু আমি চাইতেছি যে এটাকে আরেকবার করার জন্য, কারণ আরেকবার করলে আপনার একটু ক্লিয়ার হবে না কি। এখানে -20.5, আর এটা দিলাম হচ্ছে 26, ঠিক আছে। এটা কিন্তু হয়ে গেছে, হয়নি যে তা না। যেমন 26 এখন যেখানে হয়েছে, এখন এখানে আমাদের সাইড লাইনটা একটু ঝামেলা হবে, সাইড লাইনটা আমরা অ্যাডজাস্ট করবো এদিক থেকে, ঠিক আছে। যেমন এখান থেকে আমি এই যে এটাকে এই বরাবর আনলাম, আনার পর হলো এখানে আরো এক সেম উপর উঠে দিলাম, এখানে -100, এটার সাথে এটাকে সমান করলাম, দেখেন একটু, এটাকে সমান করলাম, করার পর হচ্ছে এই লাইনটা উঠাই দিলাম, দেওয়ার পর হচ্ছে বেজিয়ার, এটা হলো ফরন, আর এটা হলো ব্যাক। এখন আমরা সাইড সেমটা দেখবো কতটুকু আছে, যতটুকু লাগে ততটুকু আমরা করে নেব। এখন এখানে লাগবে কত, লাগবে হচ্ছে আমাদের 23 লাগবে, ঠিক আছে। এটা লাগবে হচ্ছে 23, তো এখানে আছে 21, আরো 2 সেম আমার বাড়াইতে হয়, তাহলে 2 সেম যখন বাড়াবো তখন কিন্তু আমার এটা সোজা হয়ে যাবে। এখানে আমি 2 সেম যখন বাড়াবো, 2 0 0, তখন কিন্তু আমাদের এটা সোজা হয়ে গেল, ঠিক না। তখন এখানে আমি আরো এক সেম নামাই দিই। কাজগুলো, প্যান্টের কাজগুলো এভাবেই করতে হয় আর কি। এখন এটাকে আমি আবার এক সেম করে নামাই দিই, 1 0 0, কারণ ইনসিএমের তো আমার মাপ নাই, ঠিক না, ইনসিএমের তো মাপ নাই। এই হচ্ছে আমাদের ফাইনাল প্যাটার্ন। এখন দেন শেপটাও মানে কমের মধ্যে হয়ে গেল। এই হলো আপনার প্যান্টের প্যাটার্ন, এই হলো প্যাটার্ন। প্যাটার্ন কিন্তু হয়ে গেছে, তো আমি চাইতেছি আরেকবার করে করলে আপনারা আর একটু মানে আমিও সুন্দর করে বুঝিয়ে দিতে পারবো আরেকবার করলে। এই লিস্টটা তো মনে করেন যে আমি যদি প্রথমে একবার নিজে নিজে কইরা হচ্ছে একটু নিজে রিভাইজ কইরা মানে একটু ভালো করে আগে নিজে কইরা তারপর আপনাদেরকে দেখাইতে পারতাম, তাই দেখা যায় আপনাদেরকে বুঝাইতে আমার সুবিধা হইতো, বা পয়েন্ট টু পয়েন্ট সুন্দর করে বুঝে বুঝে কাজগুলো করা যেত। সে সময়টা তো আর আমার হাতে নাই যে আপনাদের যে কাজটা করে দেখাবো সেটা আমি একটু। আরেকটা কথা হচ্ছে, হ্যাঁ, হ্যালো, বলেন। যেমন এটার সাথে ওয়েস্ট বেল্ট আছে আপনার এই বাদ দিয়ে নিলেন, হ্যাঁ, সেটা তো তো কমাবো, আমাদের তো সেটা তো কমাবো ভাই, সেটা তো কমাবো, আমরা তো সেটা। টপের, না না, টপের সাথে তো ওয়েস্ট বেল্ট তো অ্যাডজাস্ট হইব, তাহলে ওই ক্ষেত্রে কি টপে কি বাদ দিয়ে হয়েছিল? না, টপের সাথে না, তো বা টপের টপের মেজারমেন্ট ওখানে ওইভাবেই দেখাইছে, আপনি দেখেন টপের মেজারমেন্ট, হাউ টু মেজারমেন্ট। টপ উইদাউট ওয়েস্ট বেল্ট টপ। টপের ওপর থেকে উইদাউট ওয়েট বেল, টপেরটা হচ্ছে উইদাউট ওয়েট বেল, আর নিচেরটা হলো উইথ ওয়েট বেল, দেখেন, বুঝছেন। এখান থেকে হাইপন শোল্ডার থেকে টপের মানে ওয়েট বেলের মাথা পর্যন্ত, আর বটম থেকে হচ্ছে ওয়েট বেলের উপর পর্যন্ত, তার মানে কি মেজারমেন্ট কিন্তু কোনোটা বাদ পড়ে নাই, ঠিক আছে। ঠিক আছে। এখন আপনি যেটা করবেন যে আরআইসিএম আপনার কমানোর কথা না, আরআইসিএম, সেই আরআইসিএম আপনি এখানে কমাই দিবেন, এখানে 2.500 কমাই দিলেন, সবগুলো এভাবে কমাই দিবেন, তাহলে আপনার মেজারমেন্ট পারফেক্টলি মিলে গেল, বুঝছেন। এই হলো প্যান্ট। আচ্ছা, এনামুল ভাই বুঝছেন? বলছি আমরা তো বুঝি, কিন্তু খুব একটু নিজে করে দেখা লাগবে। আচ্ছা আচ্ছা, করেন। আর এটা তো মনে হয় রবিউল ভাই। ফোল্ড হবে তো মনে হয়, হ্যাঁ, বটমে বটমে হ্যাঁ, বটমে ফোল্ড ফোল্ড। করবেন, বটমে ফোল্ড করবেন, করেন।
বটমের ফোল্ডটাও ওই রকমই হবে। তো বটমের ফোল্ডটা কিভাবে আছে এখানে, কনস্ট্রাকশন কিভাবে দেখাইছে আপনি দেখেন, হাউ টু মেথডে যাই, এই টান দিয়ে দেখাইছে, হাতাও যেমন হবে, এই হলো লেগেও তাই হবে। এখানে দুইটাই ইনশিওর করছে, দেখেন এখান থেকে এটা বুঝাই দিছে, এটা বুঝাই দিছে। আর টান আপের মেথডটা দুইটাই একই হবে, সেটাই বুঝাই দিছে। তো আপনি দুইটা দুই রকম করতে পারবেন না। যদি টপেরটা করেন হচ্ছে আলাদা কাপ করে, আর বটমেরটা করবেন বডিতে, তাই কিন্তু হবে না, দুইটাই একইভাবেই করতে হবে। তো আপনি যেভাবে করবেন আপনার সুবিধার জন্য বা আপনার প্রোডাক্টিভিটি ভালো হওয়ার জন্য, যেভাবে করবেন দুইটাই সেম ভাবে করতে হবে। তো আমরা দুইভাবেই করে দেখাবো। আপনারা আসেন শুক্রবার দিন, আমরা এই স্টাইল নিয়ে, বিশেষ করে টার্ন আপ সম্পর্কে অনেকগুলো কথা আছে। টার্ন আপ সম্পর্কে কতভাবে হয়, কিভাবে হয়, সব বিষয় নিয়ে আমরা জানবো। আর এখন করবো হচ্ছে, আর সময় কতটুকু আছে, 3 মিনিট সময়, 3 মিনিটের মধ্যে আর কিছু করার নাই এখানে। তো আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। ওকে, রবিউল ভাই? নাই? নাই, গেছে গা। আচ্ছা, আজম ভাই কোন তো, বুঝছেন কিছু? আজম ভাইও নাই? আছে, আছে। ঘুমাইছো? ঘুমাইছে, ঘুমাইছে। আচ্ছা ঠিক আছে, কেউ কিছু বলতেছে না। আচ্ছা এই এনামুল ভাই, জি বলেন। এই প্যাটার্নটা করবেন, কইরা আমাকে কালকে দিবেন, প্যাটার্নটা করবেন। ঠিক আছে, ঠিক আছে। ইনশাআল্লাহ। আর ঠিক আছে, ইনশাআল্লাহ। মাইনুল ভাই আপনি করে দিবেন, শাকিল ভাই আপনি করে দিবেন। আর আর কেরা আছে এখানে, মিতুল, এগুলা তো নতুন আমাদের, এদের বইলে লাভ নাই। মোহন ভাই আছে, মিতুল প্যান্টের ভাই আছে। প্যাটার্নটা হ্যাঁ, বুঝলাম স্যার। হ্যাঁ। প্যান্টের প্যাটার্নটা বুঝলাম, স্লিভে একটু গরমিল আছে স্যার, স্লিপটা ভালো করে বুঝলাম না। না, স্লিপে গরমিল আছে আমি জানি, স্লিপে গরমিল ওটা আর একটু ক্লিয়ার হতে হবে আসলে পরে। আর তারপরে আমরা এটা নিয়ে আগামী ভিডিওতে, অর্থাৎ আগামী ক্লাসে আলোচনা করব যতদূর পারি। ঠিক আছে, আমাদের অনেকগুলো কাজ আছে, এখনো অনেকগুলো কাজ আছে। আচ্ছা শাকিল ভাই, কিছু বলার থেকে বলেন। তো এখানে একটু ইয়ে যে কি কয় হিপের মেজারমেন্টটা কি ঠিক আছে না? একটু টান দিয়ে দেখান তো একটু। কেন ঠিক নাই কেন, লাগবে কত? না, একটু দেখান। দেখাবো তো অবশ্যই। এই 18.5, তো 1836 লাগবে হচ্ছে 37, ঠিক ঠিক আছে, আছে। ঠিক আছে, হুম। ঠিক আছে। আর থাই যদি দেখেন, থাই আমাদের আছে মনে হয় বেশি আছে, 25। আর হচ্ছে এখান থেকে কত, 25 তো এটা ব্যাগে দেখতেছি। 25 ব্যাগে আর ফ্রন্ট, দুইটা মিলে থাই, নি, তারপর হচ্ছে লেগ ওপেনিং, এগুলো হচ্ছে কি দুইটা একত্রিত করে হিসাব। আর হিপের মেজারমেন্ট যেটা থাকবে সেটা সেটা ডাবল হবে আর কি। আর এগুলো বুঝবেন, আস্তে আস্তে বুঝবেন না তো। তো ঠিক আছে, তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আর মানে সময় শেষ। আর ঠিক আছে, যতটুকু ভালো পারেন। থাকেন, সুস্থ থাকেন। এখন কিন্তু ভাই, এখন কিন্তু আপনারা যেগুলো করতেছেন এগুলো কিন্তু জটিল জিনিস, বুঝছেন? আমরা কিন্তু বছরেও, এখন যে আমরা প্যাটার্ন মাস্টার না, মানে রানিং কাজ করতেছি না, আমরা কিন্তু দেখা যায় বছরে দুইটা তিনটা স্টাইল এরকম পাই, এরকম পাই। এছাড়া কিন্তু সবসময় রানিং মানে কি, বেসিক, সব বেসিক যা করি সব বেসিক। তো আমরা অনেক আশা করি থাকি আর কি, এরকম স্টাইল পাওয়ার জন্য, পাই না। কিন্তু আপনারা হচ্ছে এই জন্য এই জিনিসগুলো কিন্তু ভালো করে নলেজে নিতে হবে, নলেজে নিতে হবে। কারণ এগুলো জিনিস কিন্তু আপনাদেরকে বেশি করতে হবে না, কিন্তু নলেজে নিতে হবে, বুঝতে হবে জিনিসগুলো, ঠিক আছে? বেশি করতে হবে না। তার মানে এই নয় যে আপনি এরপর করবেন না, করতে হবে। আপনি প্যারান মাস্টার চাকরি নেওয়া পর্যন্ত আপনাকে করতে হবে এগুলা। নেওয়ার পর আপনি এগুলো করার দরকার নেই, এগুলো বাসা ছুঁয়ে দেবেন, বুঝছেন? তো ঠিক আছে, ভালো থাকেন।